হ্যাঁ ছাত্র বন্ধুরা, আজকে আবার একটি গল্প নিয়ে হাজির হলাম। আজকে একটি সুন্দর গল্প তোমাদের পড়ে শোনাবো। শোনো, দেখো তোমাদের খুব ভালো লাগবে। আজকের গল্পটির নাম দ্য গড অফ উইজডম, জ্ঞানের লাউ। সরাসরি গল্পে চলে যাই। Once upon a time, এখন এক সময়ে, there was a very clever but selfish trickster. একদা এক সময়ে এক চতুর কিন্তু স্বার্থপর ফন্দিবাজ ছিল। হু ডিসাইডেড দ্যাট, যে স্থির করেছিল যে, হি ওয়ান্টেড টু বি দ্য অনলি ওয়াইজ ক্রিয়েচার ইন দ্য ওয়ার্ল্ড। সে চেয়েছিল এই পৃথিবীতে সেই একমাত্র জ্ঞানবান প্রাণী হবে। হি বিলিভ দ্যাট, সে বিশ্বাস করত যে, ইফ হি পসেসড অল দ্য নলেজ, যদি সে সব জ্ঞানের অধিকারী হয়, সে বিশ্বাস করত যে যদি সে সব জ্ঞানের অধিকারী হয়, হি উড হ্যাভ পাওয়ার ওভার এভরি ওয়ান এলস, তাহলে প্রত্যেকের উপর তার শক্তি সে খাটাতে পারবে। হি ওয়েন্ট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সে পৃথিবীর চারপাশে ঘুরতে শুরু করলো। কালেক্টিং অল দ্য উইজডম, আর জ্ঞান সংগ্রহ করতে লাগলো। কী কী জ্ঞান সংগ্রহ করলে দেখো, দ্য সিক্রেটস অফ ফার্মিং, কৃষির মধ্যে কৃষির গোপনীয়তা, অর্থাৎ কৃষিকাজের গোপনীয়তা। দ্য ট্রিক্স অফ দ্য হান্ট, শিকার করার কৌশল। দ্য নলেজ অফ মেডিসিন আর ওষুধপত্র, ডাক্তারের জ্ঞান। অ্যান্ড দ্য লেসন্স অফ ডেইলি লাইফ, এবং প্রতিদিনের জীবনের শিক্ষা। অ্যান্ড পুট দেম ইনটু এ লার্জ গোড, এবং সেই জ্ঞানগুলোকে একটা বড় লাউয়ের মধ্যেই পুরে রাখলো। ওয়ান্স হি ওয়াজ শিওর, একদা সে নিশ্চিত হলো, হি হ্যাড কালেক্টেড এভরিথিং, সে সব জ্ঞানই সংগ্রহ করে ফেলেছে। হি ককড দ্য গোড টাইটলি, তখন সে লাউটার মুখটা শক্ত করে চিপি বেঁধে দিল, অর্থাৎ চিপিটা টাইট করে দিল, শক্ত করে। হ্যাঁ, মুখটা বেঁধে দিল এক কথায়। পরের পেজে, নাও হি সেইড, এখন সে বলল, আই উইল হাইড দিস হোয়ার নো ওয়ান এলস ক্যান এভার ফাইন্ড ইট। সে বলল, আমি এটা লুকিয়ে রাখবো যেখানে কেউই এটা কখনই খুঁজে পাবে না। নট ইভেন বাই অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনাবশতও না। হি ডিসাইডেড টু হাইড দ্য গোড অ্যাট দ্য টপ অফ এ ভেরি টল পাম ট্রি। সে স্থির করল যে এই লাউটাকে সে লুকিয়ে রাখবে একটা লম্বা তাল গাছের মাথায়। হি টাইড দ্য গোড অ্যারাউন্ড হিজ নেক, সে লাউটা তার গলার চারদিকে বাঁধলো, মানে গলাতে বাঁধলো। সো দ্যাট, যাতে ইট ড্যাঙ্গল ইন ফ্রন্ট অফ হিজ চেস্ট, যাতে সে লাউটা তার বুকের সামনে ঝুলতে থাকে। অ্যান্ড বিগ্যান টু ক্লাইম্ব, এবং সে গাছে আরোহণ করতে লাগলো। হাউএভার, যাই হোক, বিকজ দ্য বাল্কি গোড ওয়াজ হাঙ্গিং ইন ফ্রন্ট অফ হিম, কিন্তু যেহেতু সেই প্রশস্ত অর্থাৎ মোটা সেই লাউটা তার সামনের দিকে ঝুলছিল, হি কেপ্ট স্লিপিং, সে কিন্তু পিছলে যাচ্ছিল। হি উড মেক এ লিটল প্রোগ্রেস, সে কিছুটা অগ্রগতি ঘটাচ্ছিল, অর্থাৎ উঠতে পারছিল। বাট দ্য গড উড গেট ইন দ্য ওয়ে, ফোর্সিং হিম টু স্লাইড ব্যাক ডাউন দ্য ট্রি ট্রাঙ্ক। কিন্তু লাউটা এমনভাবে ছিল যেটা তাকে বাধ্য করছিল আবার পিছলিয়ে নিচে নামতে সেই গাছের গুঁড়ি বরাবর।
হি ট্রাইড এগেইন অ্যান্ড এগেইন, সে বারবার চেষ্টা করতে লাগলো। বিকামিং ইনক্রিজিংলি ফ্রাস্ট্রেটেড, পুরোপুরি সে ক্রমশ ফ্রাস্ট্রেটেড হতে লাগলো, অর্থাৎ হতাশাগ্রস্ত হতে লাগলো। পরের পেজ দেখো। দ্য ট্রিকস্টার ফেল মাল্টিপল টাইমস, এই ফন্দিবাজটা ব্যর্থ হতে লাগলো, বেশ কয়েকবার ব্যর্থ হলো। দ্য স্নেল আস্কড, তখন একটা শামুক তাকে জিজ্ঞাসা করলো, হোয়াই ডু ইউ হ্যাং দ্য গোড ইন ফ্রন্ট অফ ইউ, কেন তুমি সেই লাউটা তোমার সামনে ঝুলিয়েছো? ইফ ইউ পুট ইট অন ইউর ব্যাক, যদি তুমি এটাকে তোমার পিঠে ঝোলাও, ইউ উইল হ্যাভ মোর রুম টু ক্লাইম্ব, তাহলে তো ওঠার জন্য তুমি বেশ কিছুটা জায়গা পাবে, সুযোগ পাবে। দ্য ট্রিকস্টার ওয়াজ স্টান্ড, এই ফন্দিবাজ স্তম্ভিত হয়ে গেল। হি রিয়ালাইজ দ্যাট, সে অনুভব করলো যে দ্য স্নেল হুম হি কনসিডার্ড ফার লেস ওয়াইজ, সে শামুকটা যাকে সে অনেক কম জ্ঞানী মনে করত, অর্থাৎ গণ্য করত, বিবেচনা করত, হ্যাড জাস্ট গিভেন হিম এ ব্রিলিয়ান্ট আইডিয়া, তাকে একটা ভালো একটা সুন্দর একটা ধারণা তাকে দিয়েছে। দ্যাট হি দ্য ওনার অফ অল উইজডম, যে এখন সব জ্ঞানের অধিকারী, হ্যাড ফেল টু থিঙ্ক অফ, যে এখন সব জ্ঞানের অধিকারী, ওই কথা চিন্তা করতে ব্যর্থ হয়েছে। ইন এ রেজ অফ ফ্রাস্ট্রেশন, হতাশায় রেগে গিয়ে, রেজ রাগা, অ্যান্ড এম্বারাসমেন্ট, এবং এম্বারাসমেন্টও তাই, হতাশা নিরাশায় রেগে গিয়ে, হি রিয়ালাইজড, সে অনুভব করলো, দ্যাট যে হি কুড নট পসিবলি হোল্ড অল দ্য উইজডম ইন দ্য ওয়ার্ল্ড, সে সম্ভবত পৃথিবীর সব জ্ঞান সংগ্রহ করতে পারেনি, সব জ্ঞান সংগ্রহ ধরে রাখতে পারেনি। অ্যাজ উইজডম ইজ মিন টু বি শেয়ার, যেহেতু এই জ্ঞান সকলকে ভাগাভাগি করে নেওয়ার জন্য। হি থ্রিউ দ্য গোড ডাউন টু দ্য গ্রাউন্ড, সে সেই লাউটা মাটিতে ফেলে দিল। ইট ব্রোক ইন্টু 1,000 পিসেস, এটা হাজার হাজার টুকরো হয়ে গেল, ভেঙে গেল। অ্যান্ড অল পরের পেজ, অ্যান্ড অল দ্য নলেজ ইনসাইড, এবং ভেতরে সব জ্ঞান স্ক্যাটার্ড, ছিটিয়ে গেল, টু দ্য ফোর উইন্ডস, চতুর্দিকে। বিকামিং অ্যাসেসিবল টু এভরিওয়ান এগেইন, যেটা আবার প্রত্যেকের কাছেই গ্রহণযোগ্য হয়ে উঠল, অর্থাৎ প্রত্যেকে সেগুলো নিয়ে নিল, প্রত্যেকের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠল। দেখো এটা একটা নীতি কথা পাচ্ছি, সেটা হচ্ছে উইজডম ইজ ইউনিভার্সাল, জ্ঞান বিশ্বজনীন। ইউ ক্যানট পজেস অল নলেজ, তুমি একাই কিন্তু সব জ্ঞানের অধিকারী হতে পারো না। ইট ইজ মিন টু বি শেয়ার, এটা ভাগাভাগি করার জিনিস। এখানে শেষ করলাম। গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করবে, জানাবে।